টুসু পাতা তুই একদিনে পড়ে ফেললি? তুই দেখছি পার্বতীর তপস্যা শুরু করেছিস। ইস, যা তো শীত তার আবার তপস্যা। গুড ইভিনিং অজয় বাবু। আরে অভয় বাবু, অভয় বাবু, আমরা একেবারে চিন পারিনি। এটা নতুন কিনলাম। আচ্ছা অভয় বাবু, আপনি কি প্রতিজ্ঞা করেছেন কিছুতে আমার স্বস্তি পেতে দেবেন না? এই মায়া, শোন শোন। আচ্ছা, উনি ও কথা বললেন কেন? খুব খারাপ দেখাচ্ছে না? আপনি বুঝি তাই নিয়ে ভাবছেন? বসুন, বসবেন, চলুন। কি হলো? না, টুপিটা আমায় খুলে দিন, রেখে আসি। আপনি তো গাড়ি কিনলেন, এবার আমরা যে কি গাড়ি কিনবো তা তো ঠিক করে দিতে পারছি না। কেন? ক্রাইসলার স্টুডি, ক্রাইসলার কিংবা স্টুডিওকে কেনার মতো বড় করছেন না। গাড়ি যখন কিনবেন সিলেক্ট করার ধারা আমার করতে এমন গাড়ি কিনে দেবো। চলুন না, আপনার নতুন গাড়ি করে একদিন বেরিয়ে আসতে যাক। উইথ গ্রেটেস্ট প্লেজার। গুড হেভেন্স, অভয় বাবু না? আগে হ্যাঁ, ঠিক দেখছি তো আগে। ও আপনার সেদিনকার টাকাটা। থ্যাঙ্কস, কিন্তু হঠাৎ এরকম হোল পাল্টালেন কেন? নমস্কার। না নমস্কার না, নমস্কার না। আফটার অল দিস নমস্কার না, শেক। শুনুন, কি দরকার ছিল আপনার সাহেব সেজে আসার? আগে লেখাপড়ায় আপনি সবাইকে হারিয়ে দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন, আর সবের বেলা হেরে যান কেন? আপনার লজ্জা যে আমাদেরও লজ্জা, এটুকু বুঝতে পারেন না? ও এক্সকিউজ মি মায়া দেবী, আর ইউ ইন হ্যারি? কেন বলেন তো? লাভলি নাইট, চলুন না বাগানে একটু পায়চারি করা যায়। তা হঠাৎ এত রোমান্টিক হয়ে উঠলেন কেন? আই মিন, এখানকার পরিবেশটা ঠিক মনের দরজা খুলে ধরবার মতো নয় তো। ও, তাহলে বক্তব্য কিছু আছে? প্রিসাইজলি, বলুন। মায়া দেবী, ইফ আই মে প্রপোজ, মানে আপনি মত দিলে আপনার বাবাকে গিয়ে আমি বলতে পারি। ও, ভাববার সময়টুকু দিতে চান না? দরকার কি, আপনি যখন আমাকে ভালোবাসেন। আচ্ছা, সে বিষয় এতই শিওর? 100%। আর আপনি তার সুযোগ দিয়েছেন মায়া দেবী। আপনার হাসি, গল্প, গান, নিত্য সাহচর্য। থামুন, মেয়েদের আপনারা ভাবেন কি দুদিন একসঙ্গে বেড়ালেই, একটু হেসে কথা বললেই যে কোনো পুরুষকে তারা ভালোবাসতে বাধ্য? যে কোনো পুরুষের কথা বলছি না, বলছি বিশেষ একজনের। আর আমি জানি সে একজন আমি। আপনার জানাটা তো সত্যি নাও হতে পারে। ও, তাহলে সত্যি কথাটা বলবেন? যদি রূঢ় হয় তাহলে শুনতে রাজি। বেশ, তবে শুনুন, এতদিন মিথ্যে আকাশ কুসুম রচনা করেছেন। আই সি, তাহলে অভয় বাবুকে। অবান্তর প্রশ্ন। গুড নাইট।
বাবু আছে? আগে না, বেরিয়ে গেছেন। ও, দিদিমণির আছে কোথায়? উপরে। উপরে? স্বপ্নে ফোটা পারিজাতের গন্ধ নিয়ে যায়, আমার স্বপ্নে ফোটা পারিজাতের গন্ধ নিয়ে যায়, গান শুনিয়ে যায় কোন অচিন মধুকর মোর মনের পিঠিকায়, গান শুনিয়ে যায়। ফুল ফাগুনের বেলা বনে রং ছড়ানো খেলা, এই ফুল ফাগুনের বেলা বনে রং ছড়ানো খেলা, কোন মায়াবী ইন্দ্রজালে মন রাঙিয়ে যায়, আমার স্বপ্নে ফোটা পারিজাতের গন্ধ নিয়ে যায়, গান শুনিয়ে যায় কোন অচিন মধুকর মোর মনের পিঠিকায়, গান শুনিয়ে যায়। কাজ ভোলানো গানে প্রাণে কি যে আবেশানে, সেই কাজ ভোলানো গানে প্রাণে কি যে আবেশানে, প্রাণের মাঝে পুষ্প ধনুর ঘুম ভাঙিয়ে যায়, আমার স্বপ্নে ফোটা পারিজাতের গন্ধ নিয়ে যায়, গান শুনিয়ে যায় কোন অচিন মধুকর মোর মনের পিঠিকায়, গান শুনিয়ে যায়। না, খুব হয়েছে, মার্কেটে যেতে হবে না? ওর তাড়াতাড়ি। এই দাঁড়া বাবা, জুতোটা পরে নি। কি অভয় বাবু, আপনাকে চেনাই যাচ্ছে না। আজ কেউ চেনা যাচ্ছে না? সত্যি নয়, এত সুন্দর মানিয়েছে আপনাকে, তাই তো মায়া গাইছিল কোন অচিন মধুকর। শরীর মার্কেটে যাবি বললেন? ও ও, আপনারা বুঝি বেরোচ্ছেন? আপনিও চলুন না আমাদের সঙ্গে, মায়া সত্যি খুব খুশি হবে। বেশ তো, বেশ তো। চলো, আমি গাড়ি নিয়ে এসেছি। গাড়ি? কার গাড়ি? আগে আমার গাড়ি, মানে আমি হ্যাঁ? কালকে একটা গাড়ি কিনে ফেলেছি। গাড়ি কিনে ফেলেছেন আর আপনি এত চুপ করে দাঁড়িয়ে আছেন? চলুন চলুন, দেখাবেন, চলুন। বাহ, এই না হলে গাড়ি দেখলেই ইচ্ছে হয় চড়ে বেড়াই। স্বামীর কথা জিজ্ঞেস করে আর বোকা বনবো না, নিশ্চয়ই একটা লোকের সারা জীবনের রোজগার। তা হঠাৎ এত দামি গাড়ি কিনলেন যে? আপনারা চড়ে যদি আনন্দ পান তাই। আপনারা মানে তো উনি। থাম বলছি। আচ্ছা, উনি কি অসন্তুষ্ট হলেন? খুশি। তাহলে উনি চলে গেলেন কেন? আনন্দটুকু গোপন করতে। আপনি ভেতরে যান, আমি আসছি এক্ষুনি। আমি কিন্তু আপনার উপর ভীষণ চটে গেছি। তবে যে উনি বললেন আপনি খুব খুশি হয়েছেন। মোটেই না। আপনি ওর সামনে আমাকে লজ্জা ফেলেন কেন বলুন তো? লজ্জা? হ্যাঁ, ওকে ভাবলো জানেন আপনি বুঝি সত্যি আমার জন্য গাড়ি কিনেছেন। হ্যাঁ, তাই তো কিনেছি। তাই তো কিনেছি। না হলে আমার আর গাড়ি কি দরকার বলুন? আপনি কিনলেই বা আমি চড়বো কেন? কিন্তু তবে যে সেদিন বললেন। আমি আপনাকে গাড়ি কিনতে বলেছি? না,
তা না, তবে ওই যে সেদিন বললেন সকলকে হারিয়ে দিতে, এর চেয়ে ভালো গাড়ি কিন্তু দোকানে ছিল না। যদি কোনো অন্যায় করে থাকে। করেছেন বই কি, নিশ্চয়ই অন্যায় করেছেন। আমার জন্য গাড়ি, অথচ এতক্ষণে একবারও বলেননি চলুন একটু বেরিয়ে আসি। সত্যি যাবেন? যাব, কিন্তু চুপি চুপি, শর্মা যেন জানতে না পারে। জানতে না পারে? ও বুঝতে পেরেছি, সেই বই নেবার মতো না? একটু থামান তো। অভয়বাবু, ভেতরে আসুন। আপনি সামনে বসে থাকলে লোকে কি ভাববে জানেন? কি? আমি বুঝি গাড়ির মালিক। সেটা খুব ভালো কথা। মোটেই না। কি, আমার মুখ ফিরিয়ে বসে আছেন কেন? ফিরে কি করে? কেন? আপনি যে রয়েছেন। তাতে কি? না, মানে হয়তো ভাববেন। আমার দিকে তাকিয়ে আছে কেন ভাববো? আমার মুখটা তার কেমিস্ট্রি বইয়ের পাতা নয়। রাখুন তো। একে কোথায় যাচ্ছেন? বসুন, ভয় নেই, আপনার নতুন স্যুট নষ্ট হবে না। আগে হ্যাঁ, এই যে বসি। মায়াদেবী, একটা কথা বলবো? এই রে, আপনাকেও শেষকালে রোগে ধরলো নাকি? রোগে না, আমার শরীরটা বেশ ভালো আছে। বাঁচালেন। কি বলছিলেন বলুন। বলছিলাম, আপনি খুব রাগ করেছেন। কেন? মানে আমার এই স্যুট পরার জন্য। আমি বুঝি শুধু রাগই করি? তাহলে খুব খুশি হয়েছেন না? জানি না। আচ্ছা অভয়বাবু, আগে বলুন তো, এক্ষুনি পাখিটা কি বলল? পাখিটা কি বললো? কিন্তু ব্ল্যাকি সেলফ কালচারে পাখির মনের কথা তো কিছু লেখা নেই। সব কথা বইয়ে লেখা থাকে না। মনের কথা জানতে হলে মনের কথা জানাতে হয়। মনের কথা? কার মনের কথা? জানাতে হয়? ও ও ও দেখুন মায়াদেবী, বাঁশি বলে ওগো পাপিয়া, বাঁশি বলে ওগো পাপিয়া, তোমারি সুরে সুরে ধরা দিল সাধিয়া, বাঁশি বলে ওগো পাপিয়া, তোমারি সুরে সুরে ধরা দিল সাধিয়া, বাঁশি বলে ওগো পাপিয়া, বাঁশি বলে ওগো পাপিয়া। তাই ফাগুনের ভরা সাজে গো, দুটি গোপন মনের কথা কি যেন বেশে একই সুরে আজি বাজে গো, তাই ফাগুনের ভরা সাজে গো, সাঁঝের আকাশ বুঝি ওঠে তাই রাঙিয়া, বাঁশি বলে ওগো পাপিয়া, সাঁঝের
রস বুঝি ওঠে তাই রাঙিয়া বাঁশি বলে ও গো পাপিয়া বাঁশি বলে ও গো পাপিয়া বকুল চাহে যাহা বলিতে শুধু আমি জানে সে যে লুকায়ে রয়েছে সুরভি হয়ে ফুলা কলিতে হায় বকুল চাহে যাহা বলিতে ফাগুন উঠিল তাই মাধুরীতে ভরিয়া বাঁশি বলে ও গো পাপিয়া ফাগুন উঠিল তাই মাধুরীতে ভরিয়া বাঁশি বলে ও গো পাপিয়া বাঁশি বলে ও গো পাপিয়া বাঁশি বলে ও গো পাপিয়া আসুন চলুন বাড়ি ফিরে যান চল। শুধু তোমার কথাতেই স্পেকুলেশনে নামতে চলেছি অজয়। চিরদিন ওকালতি করেছি, আইনটা বুঝি, কিন্তু জায়গা জমির বাজার তো বুঝি না। কোন রকম রিস্ক থাকলে আমি আপনাকে নামতে বলতাম না। এখন বুম মার্কেট চলেছে, জমির দর আগুনের মতো বেড়ে যাচ্ছে। এই আমার কথাই ধরুন না, হিন্দুস্তানের জমিটা আমি 1000 টাকা দিয়ে বায়না করেছিলাম, আর কালকে শুধু সেই কন্ট্রাক্টটা 20,000-এ বেচেছি। দেখা যাক, অ্যাটর্নিকে তো শেয়ার কোম্পানির কাগজে এগেনস্টে টাকা জোগাড় করতে বলেছি। অবশ্য অ্যাটর্নি সাহেবের যে বিশেষ মত আছে তা নয়। ওদের মত থাকবে না, ওরা স্পেকুলেশনটা ঠিক বোঝেন না। ওরা চান গতানুগতিক লেনদেন। ওরা এলো বোধ, আমি দেখছি। কাল আসছেন তো? আসবো। আচ্ছা, নমস্কার। কি অজয় বাবু যে মায়াদেবীও টাকার নিক্তিতে মানুষের ওজন করেন? অজয় বাবু, এক্সকিউজ মি, অস্টিন গাড়ি নিয়ে গিয়েছিলাম স্টুডিবেকের প্রেসিডেন্টের সঙ্গে পাল্লা দিতে। গুড নাইট। মাকে নিয়ে বিদেশে চললাম, তাই যাবার আগে গাড়িটা পাঠিয়ে দিলাম। আপনাদের কাজে লাগবে ভেবেই গাড়িটা কেনা। অনুগ্রহ করে কাজে লাগালে আনন্দিত হব। যাওয়ার আগে মুখে সামান্য একটা কথা না বলে চলে গেল, এটা কি বিনা কারণে? এই জবাব কি আমি দেব? কলির রামচন্দ্র পিতৃসত্য পালন করবার জন্য বনবাসে গেছে। ভালোই হয়েছে, দিন কত দামি গাড়ি চড়ে দিব্যি হাওয়া খাওয়া যাবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।